আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের ধুন্দুল দিয়ে রুই মাছের রেসিপি দেখাবো। প্রথমে নুন হলুদ মাখিয়ে রুই মাছগুলো ভেজে নিব। এই যে করে গরম করে তেল দিয়ে তার মধ্যে রুই মাছগুলো দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখানো মাছগুলো এখন ভালো করে ভেজে নিব। আর ধুন্দুল আর আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আলুগুলো অনেক পাতলা পাতলা করে কেটেছি, কারণ ধুন্দুলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিব। দেখুন কিরকম করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ভালো করে ভালো করে ভেজে নিব। এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন এরকম হয়েছে। এর মধ্যে একটু পানি অ্যাড করে নিব মশলাটা কষানোর জন্য। একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে লবণ দিয়ে নিলাম, আদা আর জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, কেটে রাখা ধুন্দুল আর আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এখন ঢেকে দিব কষানোর জন্য, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আপনারা জানেন ধুন্দুলের মধ্যে অনেক পানি থাকে। এখন দেখুন ধুন্দুলের মধ্যে থেকে কত পানি উঠে এসেছে। এই পানি দিয়েই আমার কষানো হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিলাম। এখন ফোটানোর জন্য অপেক্ষা করব। ফোটা হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। তাড়াতাড়ি ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন তরকারিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিব। লবণটা টেস্ট করে ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নিব। লবণটা আমি অফ ক্যামেরায় টেস্ট করে নিয়েছি, আপনারা লবণটা টেস্ট করে নামিয়ে নেবেন। ঝোলটা একটু শুকিয়ে নেবেন। আমি দেখেন নামিয়ে নিয়েছি। এরকম দেখতে হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে। খেতে অনেক সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।